অন্য সব দেশে হচ্ছে রমজান মাস আসে মানে ইবাদত করে মানুষ সওয়াব কামানোর জন্য, আর বাংলাদেশে রমজান মাস আসে হচ্ছে মানে ব্যবসায়ীদের জন্য। মানে ব্যাপারটা হইতেছে কি জানেন, বাজারে যাইবেন আপনি, বাংলাদেশের বাজারে যে কোনো প্রোডাক্টে আপনি ধরবেন মানে আকাশ চুম্বি দাম, মানে আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমি ইফতার করতে আসছি, রমজান মাস যেহেতু চলতেছে ভাবলাম যে একটা সুন্দর পরিবেশে একটু ইফতার করি বৈশা। তো সুন্দর পরিবেশে ইফতার করতে আসছি ঠিকই, কিন্তু ধরেন যে ইফতারে বাজারে যাই আমি হচ্ছে হতাশ হয়েছি সবচেয়ে বেশি। যে অন্য সব দেশে হচ্ছে রমজান মাস আসে ইবাদতের মানে ইবাদত করে মানুষ সওয়াব কামানোর জন্য, আর বাংলাদেশে রমজান মাস আসে হচ্ছে মানে ব্যবসায়ীদের জন্য। মানে ব্যাপারটা হইতেছে কি জানেন, বাজারে যাইবেন আপনি, বাংলাদেশের বাজারে যে কোনো প্রোডাক্টে আপনি ধরবেন মানে আকাশ চুম্বি দাম, মানে যেই প্রোডাক্ট আপনি মানে রমজানের আগে একটা প্রাইসে কিনছেন, রমজানে ওইটার প্রাইসটা মিনিমাম হচ্ছে ধরেন 50 টাকা 100 টাকা বাইরে দিতেছে। ধরেন আমি আজকে ইফতারে কিনছি কি, আজকে আমি হচ্ছে ইফতার যেহেতু করবো ভাবতেছি যে নর্মালি তো মানে বাইরে ইফতার করার জন্য কিনি, তো এটাতে হচ্ছে রুটি আছে, নান রুটি আছে। তো নান রুটি হচ্ছে নর্মালি এই দোকান থেকেই আমি হচ্ছে নান রুটি কিনি 30 টাকা পিস, আজকে হচ্ছে 50 টাকা। সমস্যা নাই, আল্লাহ ওনারে হেদায়েত দান করুক, উনি হচ্ছে ব্যবসা আরও ভালো করে করুক। এই যে চিকেনটা, সেম চিকেনটা আমি হচ্ছে রমজান মাস ছাড়া হচ্ছে 110 টাকা, আজকে রমজান মাস 100 কত জানি নিল 150 টাকা। মানে দেখেন চিন্তা করে, এই প্রোডাক্টগুলো যদি উনি রমজান মাসে 110 টাকা করে সেল করতো, ওনার কি খুব বেশি লস হয়ে যেত? আর উনি কি খুব বেশি লাভ করে ফেলতে পারতেছে? এই 40 টাকা কি উনি বাসায় বিল্ডিং বাড়ি করতে পারতেছে? কিছুই কিন্তু করতে পারতেছে না, না সওয়াব কামাইতে পারতেছে, না কোনো কিছু করতে পারতেছে। উনি জাস্ট ধরেন যে নিজের একটু লাভের জন্য এইসব করতেছে। বাট অন্য সব দেশে জানেন কি, এই চিকেনটা যদি নর্মাল টাইমে 110 টাকা বেচতো, অন্য সব জায়গায় হচ্ছে এটা 70 থেকে 80 টাকা বেচতো বা 110 টাকাই রাখতো। মানে কোনো দাম বাড়াইতো না, কোনো মানে দাম কোনো কিছুই করতো না। তা আরও অনেক কিছুই আছে, এইগুলো হচ্ছে ইফতারের জন্য ভাবছি যে ইফতার করি আজকে। তো এই যে পানি টানিও নিয়ে আসছি, এখানে হচ্ছে খেজুর, কলা, আরও ফ্রুটস আছে। তো মানে জিলাপি আছে, জিলাপি চিন্তা করেন, আমার ভার্সিটির সামনে আমি জিলাপি কিনছি 200 টাকা কেজি, ওই জিলাপি এখন 240 টাকা। মামার জিজ্ঞেস করলাম, মামা কেন 240 টাকা? মামা বললো যে ভাই রমজান মাস তো একটু বাড়ায় বেচতে হয়। ওনারা আমি জিজ্ঞেস করলাম রমজান মাসে তো কমায় সেল করতে হয়? কয় না মামা বুঝেন না, রমজান মাসে তো একবেলা বিক্রি করি, এই জন্য একটু বাড়ায় বেচতে হয়। মানে এটার কোনো লজিক আছে? আর তর্ক করি নাই, যে থাক, ওনার কাছে মনে হইতেছে যে মানে বাড়ায় বিক্রি করলে উনি অনেক প্রফিট হইতেছে, বাট জেনুইনলি কিন্তু উনি প্রফিটেবল হচ্ছে না, এটা বুঝতে হবে আপনাদেরকে। যাই হোক, এখন হচ্ছে ইফতারের আর বেশি সময় নাই, ইফতারের অল্প একটু সময়, ভাবলাম যে একটু বলি আর কি, যে ইফতারের আগ মুহূর্তে আপনাদের সাথে একটু কথাবার্তা বলি এবং সুন্দর একটা পরিবেশে বসে আছি। এবং এটা হচ্ছে কিন্তু আফতাবনগরে, এই আফতাবনগরে আপনারা চাইলে ইফতার করতে পারেন, মানে সুন্দর একটা পরিবেশে আসবেন, ঘুরবেন ফিরবেন, আর বেশি দাম দিয়ে বাংলাদেশে ইফতার কিনবেন।